এআই দিয়ে বিভিন্ন স্টাইলের ছবি করা বর্তমানে ট্রেন্ডিং হয়ে গেছে। আপনারা সেলফি দিয়ে দেবেন, অটোমেটিক প্রফেশনাল ছবি তৈরি হয়ে যাবে। কিন্তু সেলফি দেওয়ার পর সঠিক একটা প্রম্পট লিখতে হয়, আর এই প্রম্পটের জন্যই আমরা কিন্তু ভালো ভালো ছবি এডিট করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা টেকনিক দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনার যে কোনো পছন্দের ছবি শুধুমাত্র আপলোড দিয়ে দেবেন, অটোমেটিক প্রম্পটটা বের হয়ে যাবে এবং ওই প্রম্পটটা যদি আপনি লিখে দেন, অটোমেটিক ওই স্টাইলি ছবি তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি সরাসরি ফেসবুকে চলে যাব। এখানে ফেসবুক থেকে আমার এই যে ছবিটা, এই ছবিটা আমার পছন্দ হয়েছে। তো এখান থেকে আমি থ্রি ডটের উপর ক্লিক দেবো, তারপর সেভ টু ফোন এখানে ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন এভাবে যদি আপনারা ছবি সেভ না করতে পারেন, তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলেও কাজ হবে। এখন আমরা সরাসরি চলে যাব জিমিনি অ্যাপ্লিকেশনে। তো এখন অনেকেই বলবেন জিমিনি অ্যাপ্লিকেশন কি? যদি জিমিনি সম্পর্কে আপনারা না জেনে থাকেন, আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন জিমিনি। এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখন এটাকে ওপেন করে নেব। তারপর এখানে যে প্লাস বাটন আছে, এটার উপরে ক্লিক দেবো, গ্যালারির উপর ক্লিক দেবো। একটু আগে যে ছবিটা আমি সেভ করলাম, সেই ছবিটা এখানে নিয়ে আসবো। আপনারা যদি স্ক্রিনশট দিয়ে নিয়েছেন, তাহলে স্ক্রিনশটটা এখানে সেভ করে দিবেন। তো এখানে লিখবো গিভ মি দিস ফটো প্রম্পট, সেন্ড করে দেবো। সেন্ড করার সাথে সাথে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরেই কিন্তু এখানে আমাদের প্রম্পটগুলো লিখে দেবে। দেখুন এখানে কিন্তু কয়েকটা ভাগে প্রম্পট লিখে দিছে। আমরা যে প্রম্পটটা এখান থেকে কপি করব, মোর ডিটেলস প্রম্পট। তো এখানে আমরা ট্যাপ করে রাখবো। ট্যাপ করার পর এই যে ডিটেলসের যত প্রম্পট আছে, আমরা টোটালটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে কপি অপশনে ক্লিক দেবো, এটা কপি হয়ে যাবে। নিচ থেকে দুইটা ডট, এটার উপরে ক্লিক দেবো, ছবি তৈরি করুন, এটার উপরে ক্লিক দেবো। তারপর পুনরায় প্লাস বাটনের উপরে ক্লিক দেবো, গ্যালারির উপর ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে চলে যাবে। এখন এখান থেকে আমাদের একটা সেলফি অ্যাড করতে হবে। এমন একটি সেলফি অ্যাড করতে হবে যেটা আমাদের চেহারাটা ভালো যেন বোঝা যায়। তো আমি এমনই একটা সেলফি অ্যাড করে নিলাম। তারপর একটু আগে যে আমি প্রম্পটটা কপি করলাম, সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো, সেন্ড করে দেবো। এখন একটু অপেক্ষা করতে হবে। যদি আপনার নেট কানেকশন ভালো থাকে, 30 সেকেন্ডের মধ্যেই আপনার ছবিটা জেনারেট হয়ে যাবে। দেখুন আমার ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে। কত সুন্দর একটা স্টাইলে ছবিটা জেনারেট হয়েছে। এখন আমি যে একটু আগে যে ছবিটার প্রম্পট বের করছিলাম, সেই ছবিটা আর এই ছবিটার স্টাইল কিন্তু এক। এখন ছবিটার উপরে ক্লিক দেবো, উপরে যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা গ্যালারিতে নেমে যাবে। এখন যদি আমি সরাসরি গ্যালারিতে চলে যাই, গ্যালারি থেকে এখানে ছবিটা দেখা যাবে। এখন নিচে দেখুন আছে একটা ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা থাকলে বোঝা যায় আমরা ছবিটা এআই দিয়ে তৈরি করছি। তো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য নিচ থেকে এডিট, এটার উপরে ক্লিক দেবো, অপশনের উপর ক্লিক দেবো, ম্যাজিক ইরেজার এখানে ক্লিক দেবো। তারপর একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখান থেকে আমরা যতটুকু ওয়াটারমার্ক এটা সিলেক্ট করে দিব। তারপর আবার পুনরায় একটু লোড নেবে। লোড আমার কিন্তু এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এখন নিচ থেকে আমরা ইরেজারের উপর ক্লিক দেবো, সাথে সাথে দেখুন ওয়াটারমার্কটা চলে গেছে। তো এভাবে আপনার ওয়াটারমার্কটা রিমুভ করবেন। নিচ থেকে টিক মার্কের উপর ক্লিক দেবেন, সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। উপরে দেখুন সেভ অ্যান্ড কপি, এখানে ক্লিক দেবো, এটা কিন্তু আবার পুনরায় সেভ হয়ে যাবে। দেখুন আমার ছবিটা কিন্তু ওয়াটারমার্ক চলে গেছে এবং ছবিটা ওই ছবিটার মতোই কিন্তু একদম গোলাপ ফুলের যে আবরণগুলো আছে, প্রত্যেকটা আবরণ এই রকমের হয়েছে। তো এভাবে আপনার ফেসবুকে অথবা কোথাও যদি আপনার কোনো ছবি পছন্দ হয়, ওইটা আপনারা এভাবে জিমিনির কাছে দিয়ে দেবেন, অটোমেটিক প্রম্পট তৈরি করে দেবে এবং ওই প্রম্পটটা কপি করে আপনার সেলফি দিয়ে ইজিলি কিন্তু ওই স্টাইলের ছবি তৈরি করতে পারবেন।